সালামু আলাইকুম। সম্প্রতি সময় ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর মৃত্যুকে ঘিরে বিশেষ করে মুসলিম বিশ্বে ব্যাপক চুলচেরা বিশ্লেষণ চলছে যে উনি বেঁচে আছেন নাকি মারা গিয়েছেন। আপনারা জানেন যে সম্প্রতি সময় আপনার ইরানের যে বর্তমান সুপ্রিম লিডার মুস্তাফা খামেনি উনি কিন্তু বলেছেন যে যদি নেতানিয়াহু বেঁচে থাকেন তাহলে তাকে খুঁজে খুঁজে যে কোনো মূল্যে তাকে হত্যা করা হবে। তাহলে সুতরাং ইরানও কিন্তু আসলে মানে নিশ্চিত না 100% যে আসলে নেতানিয়াহু মারা গিয়েছেন কিনা। এখন আপনারা দেখেন যে তার বাসভবনে হামলার পরে আপনার ইরানের আইআরজিসির যে গোয়েন্দা সংস্থা বা আইআরজিসির যে গণমাধ্যম থাকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছিল তারা নেতানিয়াহুকে মেরে ফেলেছেন, এই হামলায় মারা গিয়েছেন। তো ওই হামলার পরে আপনার যখন নেট দুনিয়ায় নেতানিয়াহুর উপস্থিতি ভালোভাবে পাওয়া যাচ্ছিল না, তখন বিশ্বের বাঘা বাঘা যেসব গণমাধ্যম বাঘা বাঘা আপনার বিশ্লেষক, আন্তর্জাতিক বিভিন্ন বিশ্লেষক আসলে শুরু করে দিয়ে দিল যে মানে বিভিন্ন যুক্তির মাধ্যমে যে আসলে নেতানিয়াহু হয়তো মারা গিয়েছেন, কারণ তিনি নেট দুনিয়ায় অ্যাক্টিভিটি নেই, মানে উপস্থিত নেই, তো সক্রিয় নেই। আপনার একটা যুদ্ধরত অবস্থায় একটা মানে দেশের প্রধানমন্ত্রীর যে ক্রিয়াকলাপ থাকে ওই ইরানের মানে মানে মিসাইল হামলায় দেখা গেছে যে তিনি সক্রিয় নেই। তো সুতরাং সেই মানে বিবেচনায় বিশ্বের আন্তর্জাতিক মহলগুলো যখন মানে বারবার বলছে যে নেতানিয়াহু মারা গিয়েছেন, তখনই কিন্তু একটা যে ভিডিও চিত্র এসেছে সেটা কিন্তু আর্টিফিশিয়াল হিসেবে বলা হচ্ছে। সুতরাং এ থেকে এখন মানে সবাই মানে বুঝে ফেলছেন যে নেতানিয়াহু হয়তো মারা গিয়েছেন, কিন্তু আসলে তা নয়। আপনার এই যে আপনার ইসরায়েলের এই আপনার নেতানিয়াহুর বাসভবনে যে হামলা হলো, তিনি যে মিটিংরত অবস্থায় এই মানে মিটিংরত অবস্থায় থাকার পরে যেভাবে নিখুঁতভাবে ইরানের মিসাইল এসে তার বাসায় পড়েছে, এটা মানে তারা মানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা হতাশ হয়ে গেছে যে তথ্যগুলো ইরান কোথা থেকে পাচ্ছেন এত নিখুঁতভাবে। এখানে চীন এবং রাশিয়ার সাইবার তথ্য দিয়ে কিন্তু এই ইরানকে সহযোগিতা করছে। এই বিষয়টিকে বুঝতে পেরে নেতানিয়াহু বুঝতে পেরেছেন যে এখন যদি তিনি আত্মগোপনে না যান তাহলে সেই ক্ষেত্রে আপনার রাশিয়া এবং চীন তারা কিন্তু যে কোনো গোয়েন্দা তথ্যের মাধ্যমে তার মানে স্থান ত্যাগ করে এই ইরানের মাধ্যমে একটা মিসাইল এসে তার মৃত্যু নিশ্চিত করতে পারে। এই বিষয়টি যখনই আপনার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা বুঝতে পেরেছে, তাকে কিন্তু আত্মগোপনে রেখেছে। এখন মানে আত্মগোপনে যে তিনি আছেন কেন, তার একটা মানে বিশেষ প্রমাণ হচ্ছে আপনারা দেখেন যে ইরানের সুপ্রিম লিডারের মৃত্যুর পরে তার পদ দিয়ে যেভাবে মানে কথাবার্তা হচ্ছে, আপনারা দেখেন যদি এখানে নেতানিয়াহু যদি মারা না যেতেন তাহলে এই যে তার যে প্রধানমন্ত্রীর একটা পদ যুদ্ধকালীন অবস্থায় প্রধানমন্ত্রীর যে একটা পদ মানে বিরোধী দলীয় যে নেতারা থাকে তার অবস্থানরত, তারা তো কিন্তু আসলে এখানে নিয়ে তাদের তো মানে অ্যাক্টিভিটি একেবারে জিরো পর্যায়ে রয়েছে। সুতরাং এ থেকে স্পষ্ট বোঝা যায় যে নেতানিয়াহু মারা যায়নি, কারণ উনি যদি প্রকৃত অর্থে মারাই যেতেন তাহলে কিন্তু তার যে শূন্য পদ দিয়ে কিন্তু বিরোধী দলীয় যে মহল রয়েছে সেখানে কোনো না কিছু এখানে উপস্থাপন হতোই, কিন্তু সেখানে 0 পয়েন্টেই মানে রয়েছে। এবং ইসরায়েলের প্রেসিডেন্ট বুঝতে পেরেছেন নেতানিয়াহু যে ইরান যেভাবে নিখুঁতভাবে মানে প্রতিটা হামলা করছে, সুতরাং তার উপস্থিতি যদি তারা মানে টের পেয়ে যায় সেই ক্ষেত্রে তারা নিখুঁতভাবে কিন্তু এখানে হামলা চালাবে। বুঝতে পারছেন, যার ভয় তিনি কিন্তু আসলেই তাকে যেন ট্র্যাক করতে না পারে তার জন্য তিনি কিন্তু আত্মগোপনে রয়েছেন। তিনি যদি মারাই যেতেন তাহলে তার যে শূন্যপদ নিয়ে ইসরায়েলের বিরোধী যে মহল রয়েছে রাজনৈতিক মহল, সেখানে কোনো না কোনো অ্যাক্টিভিটি হতো। সুতরাং ওখানে জিরো থাকার মানেই হচ্ছে যে উনি আত্মগোপনে চলে গেছেন, কারণ ওনাকে ইরান অত্যন্ত টার্গেটে রেখেছে। এই হলো বিষয়। তো আপনাদের মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।